আসসালামু আলাইকুম। আমি জুয়েল আলম আছি আপনাদের সাথে। আজকে আপনারা জানেন যে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো মাতৃভাষা দিবস হচ্ছে যে আ ১৯৫২ সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে আসলে কি বোঝায়? মানে কোন জিনিসটাকে আমরা বুঝি? এই মাতৃভাষা দিবস বলতে আসলে ঠিক কি বুঝি আমরা বা কি বোঝা উচিত সেটা নিয়ে কথা বলব। কারণ এটা নিয়ে একটু বিভ্রান্তি আছে আমাদের অনেকের মাঝে। তো এটা বোঝানোর আগে আমাকে একটা ঘটনা শেয়ার করতে হবে আপনাদের সাথে, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে প্রায় ২ বছর আগে চট্টগ্রামে মানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে একজন পাহাড়ি হচ্ছে যে আহত অবস্থায় মেডিকেল আসছিলেন, মানে চিকিৎসা নেওয়ার জন্য আর কি। তো তিনি তখন পাহাড়ি ভাষায় কথা বলছিলেন, এই জন্য হচ্ছে ওখানকার দুইজন ডক্টর তার সাথে দুর্ব্যবহার করে এবং তাকে চিকিৎসা দিতে অস্বীকার করে। ডক্টরদের মানে বক্তব্যটা ছিল এরকম যে আমরা মাতৃভাষার জন্য বা বাংলা ভাষার জন্য আমরা জীবন দিলাম, আর অন্য ভাষায় কথা বলে আবার আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে, এই জন্য তারা চিকিৎসা দিতে অস্বীকার করে আর কি। তো তখন এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। তো এখানে হচ্ছে আমার আপত্তিটা, সেটা হচ্ছে যে ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা কিন্তু বাংলা ভাষা দিবস না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মাতৃভাষা দিবস, বাংলা ভাষা দিবস না। তো মাতৃভাষা দিবস তাহলে আসলে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে, আমাদের একটু প্রেক্ষাপটটা বলি যে ১৯৫২ সালে যখন ফাইনালি বলে যে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, উর্দু হবে বাংলা মানে পাকিস্তানের হচ্ছে রাষ্ট্রভাষা। তখন হচ্ছে যে আমাদের ওই ছাত্র সমাজ দামাল ছেলেরা হচ্ছে ঝাঁপিয়ে পড়ে এবং তারা সে জীবন দেয়। তারা মাতৃভাষায় কথা বলার জন্য জীবন দেয়। তাদের মায়ের ভাষা ছিল বাংলা, এই কারণে তারা মানে জীবনটা দেয় যে তারা নিজের ভাষায় বাংলা ভাষায় মাতৃভাষায় কথা বলতে চায়। এবং তখন কিন্তু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল না, তখন ছিল এটা শহীদ দিবস মূলত। এরপর ১৯৯৯ সালে যখন দুজন প্রবাসী ইউনেস্কোর কাছে যখন আবেদন করে যে পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে এই বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে এই দিবসটাকে তারা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য আবেদন করে, তখন ইউনেস্কো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটাকে আবেদন করার কথা বলে পরামর্শ দেয় এবং তৎকালীন সরকার এটাকে আবেদন করার প্রেক্ষিতে ২১শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আন্তর্জাতিক বাংলা ভাষা দিবস না। সুতরাং মাতৃভাষা দিবস বলতে কি, আমি আপনি আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা, এটা যেমন আমাদের কাছে সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা। অন্যান্য ভাষাভাষী যারা রয়েছে আমাদের দেশে কিংবা দেশের বাইরে, তাদের কাছে কিন্তু তাদের মাতৃভাষাটা কিন্তু সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গা। সুতরাং আপনি তাদের উপর কিন্তু ওই যে ভাষার জন্য জীবন দিয়েছি বলে বাংলা ভাষাটা চাপাই দিতে পারেন না, চাপাই দেওয়াটা উচিত হবে না। এবং এটা কিন্তু বাংলা মানে আন্তর্জাতিক মাতৃভাষার দিবসের যে স্পিরিট, এই স্পিরিটের সাথে কিন্তু যায় না। এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা বাংলা ভাষা দিবস না, এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানে যার যার মাতৃভাষা যেন বেঁচে থাকে, প্রত্যেকটা মানুষ যেন তার মাতৃভাষা বা নিজের ভাষায় কথা বলতে পারে, এই বিষয়টাকে নিশ্চিত করার জন্য আর কি এই দিবসটা মানে চালু করা হয়েছে। হ্যাঁ, আমি আবার বলছি, এটা কিন্তু বাংলা ভাষা দিবস না, হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে অনেকে কিন্তু আপনারা হয়তো জানেন কিনা, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো ভাষা প্রচলিত আছে, বিশেষ করে যারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, চাকমা, মারমা, সাঁওতাল, আরো বিভিন্ন উপজাতি রয়েছে, তাদের কিন্তু নিজস্ব ভাষা আছে। এই ভাষাগুলো যেন বেঁচে থাকে, সবাই যেন মাতৃভাষা কথা বলতে পারে, এই জন্য কিন্তু বিগত সরকার একটা উদ্যোগ নিয়েছিল এবং মাতৃভাষা ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠানও করা হয়েছে, যাতে অন্যান্য ক্ষুদ্র ভাষাগুলো যেন হারিয়ে না যায়। তাদের উপর বাংলা ভাষা চাপানোর তো প্রশ্নই আসে না, বরং তাদেরকে তাদের ভাষাটাকে যেন বাঁচিয়ে রাখা হয় সেই ব্যবস্থাটা মানে উদ্যোগ নেওয়া হয়েছিল। কারণ আমরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছি, আমাদের কিন্তু এই ফিলটা করতে হবে যে সবার মাতৃভাষা কিন্তু তার কাছে অনেক দামি। সুতরাং তাদের উপরে কিন্তু বাংলা ভাষাটা চাপাই দিতে পারেন না। তো গতকালকে নিউজে দেখলাম যে বেশ চাকমা সহ বেশ কয়েকটা উপজাতির মানে মাতৃভাষায় তাদের প্রাথমিক শিক্ষা বই ছাপানো হয়েছে, যাতে তারা নিজের ভাষায় প্রাথমিক শিক্ষা অন্তত লাভ করতে পারে। এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে যে তাদের মাতৃভাষার প্রতি সম্মান থাকতে হবে আমাদেরকে। বাংলা ভাষা যেন আমাদের কাছে সম্মানের জায়গা, তাদের ভাষাটা তাদের কাছে সম্মানের জায়গা। তো আমরা যে কাজটা করতে পারি সেটা আমাদের বড় বড় জায়গাগুলোতে, যেমন আমাদের সুপ্রিম কোর্টে কিন্তু এখন বাংলা ভাষা চালু হয়নি। যখন ২১শে ফেব্রুয়ারি আসে তখন আমরা এই নিয়ে অনেক কথা বলি। হ্যাঁ, কিন্তু সুপ্রিম কোর্টে যে বিচারিক কার্যকলাপগুলো হয় সেগুলো কিন্তু ইংরেজি ভাষায় হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে যে রায়গুলো দেওয়া হয় বিচারের, সেগুলো কিন্তু ইংরেজি ভাষায় দেওয়া হয়। তো আমরা নিজের দেশের যেসব সর্বোচ্চ আদালত, সেখানে যখন বাংলা ভাষাটা চালু করতে পারিনি, তখন অন্যের উপর নিজের ভাষা চাপিয়ে দেবো কেন? আমরা বরং এই কাজগুলো করতে পারি, সেটা হচ্ছে যে সর্বোচ্চ আদালতে যেন বাংলা ভাষা প্রচলনটা হয়, বাংলা ভাষায় রায় লেখা হয়। তারপর হচ্ছে যে উচ্চশিক্ষার মাধ্যমগুলো যেন বাংলা হয়, সেগুলো করা যেতে পারে, সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। কিন্তু অন্যের উপর বাংলা ভাষা চাপিয়ে দেওয়া যাবে না। যার মাতৃভাষা যেটা আছে সেটার প্রতি সম্মান দেখাতে হবে এবং মাতৃভাষা দিবসের স্পিরিটের সাথে কিন্তু এটা যায় না, চাপিয়ে দেওয়াটা। তো যাই হোক, আশা করি আমি যা বোঝাতে চেয়েছি তা বোঝাতে পেরেছি। সেটা হচ্ছে যে ২১শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা বাংলা ভাষা দিবস না। সুতরাং প্রত্যেকটা মাতৃভাষার প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা থাকতে হবে, এটা হচ্ছে এই দিনটার স্পিরিট। আর সম্ভব হলে বিভিন্ন স্তরে, বড় বড় স্তরগুলোতে বাংলা ভাষাটা চালু করতে হবে। তো আমি আবারও যারা ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।